বিজেপি করার অপরাধে এক ব্যক্তি এবং তার পরিবারের অন্তঃসত্ত্বা বধূ সহ 4 জনকে মারধরের অভিযোগ। রাজনৈতিক হিংসার চরম রূপ হাড়োয়াতে। রাজনৈতিক হিংসার চরম রূপ দেখল বসিরহাটের হাড়োয়া। বিজেপি করার অপরাধে এক বিজেপি কর্মী এবং তার পরিবারের অন্তঃসত্ত্বা বধূ সহ 4 জনকে নির্মমভাবে মারধর করার অভিযোগ উঠল শাসক দল তৃণমূল কংগ্রেসের আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। শুধু মারধরই নয়, আক্রান্ত পরিবারের এক তরুণীকে অভয়ার মতন অবস্থা করা এবং মুখে অ্যাসিড ছুঁড়ে মারার হুমকিও দেওয়া হয়েছে বলেও অভিযোগ। ঘটনাটি ঘটেছে হাড়োয়া থানার অন্তর্গত সোনাপুকুর শঙ্করপুর গ্রাম পঞ্চায়েতের সোনাপুকুর গ্রামে। পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, আক্রান্ত বিজেপি কর্মীর নাম চণ্ডী সর্দার। তার অভিযোগ, দীর্ঘ 15 বছর ধরে বিজেপি করার অপরাধে এলাকার তৃণমূল নেতারা তাদের ওপর লাগাতার অত্যাচার ও হুমকি দিয়ে আসছিল। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর পরিস্থিতির পরিবর্তন হলেও তাদের ওপর অত্যাচার কমেনি। অভিযোগ, গত রবিবার সন্ধ্যায় আচমকাই একদল তৃণমূল আশ্রিত দুষ্কৃতী চণ্ডীবাবুর বাড়িতে হঠাৎ চড়াও হয় এবং পরিবারের সদস্যদের ওপর লাঠি সোঁটা নিয়ে মারাত্মক হামলা চালায়। দুষ্কৃতীদের মারে চণ্ডী সর্দারের মাথা ফেটে যায়। বাধা দিতে গেলে তার পুত্র, পুত্রবধূ এবং ভাইয়ের স্ত্রীকেও নির্মমভাবে মারধর করা হয়। জানা গেছে, চণ্ডীবাবুর ভাইয়ের স্ত্রী বর্তমানে 4 মাসের অন্তঃসত্ত্বা। অভিযোগ, তার পেটেও সজোরে আঘাত করা হয়েছে। এখানেই শেষ নয়, চণ্ডীবাবুর পুত্রবধূকে শ্লীলতাহানি করার পাশাপাশি তার মুখে অ্যাসিড ছুঁড়ে মারার এবং আরজি করের অভয়ার মতো পরিণতি করারও হুমকি দেয় দুষ্কৃতীরা। ঘটনার পর রক্তাক্ত ও গুরুতর অবস্থায় 4 জনকেই উদ্ধার করে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে বর্তমানে চিকিৎসা চলছে তাদের। এই ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা ও রাজনৈতিক চাপানুতর তৈরি হয়েছে। গোবিন্দ সর্দার মেরেছে, গোবিন্দ সর্দারের ছেলে দুটো এসেছিল, এসেই মেরেছে। কেন মেরেছে? ও হচ্ছে আমরা বিজেপি পার্টি করি বলে তার জন্য আমাদেরকে মেরেছে। কতজনকে? আমাদের 4 জনকে মেরেছে। তার মধ্যে আপনি? আমি তো আছি ওতে। হ্যাঁ, অন্তঃসত্ত্বা। এ ব্যাপারে বিজেপির হাড়োয়ার মণ্ডলের সহসভাপতি পার্থ চ্যাটার্জি জানান, তৃণমূলের হামলাকারীরা ভুলে গেছে রাজ্যে ক্ষমতার বদল হয়েছে, এখন আইনের শাসন লাগু হয়েছে। হামলার ঘটনার খবর পেয়ে আক্রান্তদের নিয়ে থানায় অভিযোগ দায়ের করতে এসেছি। চণ্ডী সর্দার এবং তার ভাতৃবধূ দীপালি সর্দার, এই দুজনের উপরে নারকীয় হামলা হয়েছে। তার মধ্যে দীপালি সর্দার প্রেগনেন্ট, 3 মাস বা 4 মাসের গর্ভবতী, তাকে আঘাত করা হয়েছে এবং ওই চণ্ডী সর্দারের মাথায় আঘাত করা হয়েছে, 4টে সেলাই পড়েছে। এদের অপরাধ, এরা বিজেপি করে, তৃণমূলের হারবাদ বাহিনী এখনো ভুলে গেছে যে সরকার পরিবর্তন হয়েছে, এখন পশ্চিমবঙ্গে আইনের শাসন চলছে, শাসকের আইন চলবে না। আক্রান্ত বিজেপি কর্মীর পক্ষ থেকে ইতিমধ্যেই হাড়োয়া থানা এলাকার বেশ কয়েকজন তৃণমূল কর্মীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তবে মারধর ও হুমকির সমস্ত অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। হাড়োয়া থানার পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে এবং দোষীদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। বিজেপি করি আমি ওদের বিরোধী পার্টি, ওরা করে তৃণমূল। এই বিজেপি করার অপরাধে আমাকে 15 বছর ধরে আমাকে লুকিয়ে থাকতে হয়েছিল, বার হয়েছে আমাকে মেরেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হাড়োয়া। সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।